ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার দাস। তো তোমাদের আজকে যে আমি ক্লাসটা এনেছি সেটা তোমাদের যে অঙ্কের ক্লাসটা রেগুলার চলছিল সেই ক্লাসটা নিয়ে, এবং অবশ্যই তোমাদের কিন্তু কালকের একটা আপডেট হয়তো বা তোমরা অনেকেই জানো না যারা ক্লাস করছিলে। তো তোমাদের যে আমাদের যে বইটা রিলিজ হলো আর কি, আমাদের যে কেপি কনস্টেবলের যে 30 মক টেস্টের বইটা রিলিজ হলো, যেখানে তোমাদের 30 মক টেস্ট রয়েছে। মক টেস্টের পাশাপাশি তোমাদের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার এবং প্রত্যেকটা প্রশ্নের, সেটা জিকে হোক, তোমাদের অঙ্ক হোক বা রিজনিং হোক বা ইংলিশের, সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লানেশন এবং বিশদে আলোচনা রয়েছে। এই বইটা কিন্তু আমরা অ্যামাজনের পাশাপাশি আমরা মেশোতেও আপলোড করে দিয়েছি, যাতে করে তোমরা যখন প্রিপারেশন নেবে, তোমরা মানে যখন বইটা নেবে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় একটা প্ল্যাটফর্মে, তাতে করে অন্য প্ল্যাটফর্মে তোমরা ইজিলি পেয়ে যাও। তো ডেসক্রিপশন বক্সে ছবি দেওয়া হয়েছে, সেটাকে পিডিএফ আকারে নাও, বা তোমরা এখান থেকে অনলাইনে কোরিয়ারে পারচেস করো বা অ্যামাজন থেকে নাও, যেখান থেকেই নাও তোমরা ইজিলি সেটা তোমরা নিয়ে নিতে পারবে। তো এখন আমি শুরু করব যে তোমাদের যে প্রথম যে ইয়েটা রয়েছে, ক্লাসটা রয়েছে, ক্লাসে যে প্রথম অঙ্কটা রয়েছে সেই প্রথম অঙ্কটা নিয়ে, এবং কি কি রয়েছে আমরা সে তার আগে দেখে নেব। তো স্টুডেন্টস, আমাদের কোচিং সেন্টার সম্পর্কে যদি তোমরা একটু জানতে চাও, অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে। পিডিএফটা তোমরা ইজিলি টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামে এই পিডিএফ এর মধ্যে তোমাদের আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, হেড অফিস বালুঘাট, গঙ্গারামপুর, তপন, দিনাজপুর, কালীগঞ্জ, মালদা। আবাসিক শুধুমাত্র বালুঘাটে রয়েছে। এই যে নাম্বারটা রয়েছে 7384198320, এখানে কন্ট্যাক্টের মধ্যে কোচিংয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। বুকস নেওয়ার জন্য স্টুডেন্টস এই নাম্বারে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, ওটার জন্য ডেসক্রিপশন বক্সে আলাদা করে নাম্বার দেওয়া আছে। সে তোমরা যে ভার্সনে নিতে চাও, পিডিএফ আকারে হোক বা বই আকারে হোক, সবই নিয়ে নিতে পারবে। কোচিং সম্পর্কিত সমস্ত তথ্য এখানে, তার মধ্যে তোমাদের বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, এবং আমাদের 5th ব্যাচ ডব্লিউপি কেপি কনস্টেবলের 5th ব্যাচ এখন চলছে। তোমাদের জিডির ফার্স্ট ব্যাচ আমাদের রানিং হয়েছে, জিএনএম এনএম এর 3rd ব্যাচ এখন আমাদের রানিং চলছে, এবং আমাদের কম্বাইন্ডেরও ব্যাচ আমাদের চলছে, যেগুলোতে তোমার রেলওয়েজ বা অন্যান্য প্রিপারেশনগুলো আমাদের কিন্তু চলছে। তো সেখানে পুরুষদের ক্ষেত্রে 2600, মেয়েদের 3100 টাকা তোমাদের আবাসিকের ফিস, থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। মাঠে ট্রেনার দ্বারা প্র্যাকটিস, অফলাইন অনলাইন ক্লাস, রেকর্ডেড ভার্সন ক্লাস, ওয়েমার শিটে মক টেস্ট সবই রয়েছে। এবারেও তোমাদের আমাদের ভর্তির ফিস যা যা আছে, সে অনলাইন হোক বা অফলাইন হোক, সম্পূর্ণটা এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো এবং আমাদের মনে রাখার বিষয় অবশ্যই যে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন সবসময়ের জন্য তোমরা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে। তো আমরা এখন শুরু করব অঙ্কের পার্ট 3 নিয়ে, মানে অঙ্কের পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এর আগে আলোচনা করেছিলাম গড়ের অঙ্ক নিয়ে। তো আমরা 20টা অঙ্ক করে দিয়েছিলাম, আমার মতে আরো 8টা অঙ্ক বাকি আছে। সেই অঙ্কগুলো আমরা এখন লাস্ট পার্টটা আমরা এখানে কমপ্লিট করব। এর আগে স্টুডেন্টস ক্লাসগুলো যারা দেখোনি, কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে গিয়ে, সে আমাদের জিকের ক্লাস হোক, ম্যাথের ক্লাস হোক, বা রিজনিং এর হোক বা ইংলিশের হোক, পরপর সাজানো রয়েছে, সমস্ত ডেটা সেখানে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নাও। এতে করে তোমাদেরই হবে কি, তোমাদেরই অনেক সুবিধা হবে প্রিপারেশনের ক্ষেত্রে, এটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই সময় নষ্ট না করে এখন আমি শুরু করে দেব আজকের যে প্রথম অঙ্কটা নিয়ে। প্রথম অঙ্কটা কি আছে বলেছে, এক ব্যক্তি গাড়িতে করে শহর এ থেকে বি পর্যন্ত 63 কিলোমিটার পার ঘন্টা এবং গড় গতিতে ভ্রমণ করে, এবং 42 কিলোমিটার পার ঘন্টা গড় গতিতে ফিরে আসে। তার মানে সিম্পলি যদি আমি বলি, একটা লোক এখানে গেল এ থেকে বি, এবং বি থেকে এ তে ফিরে এলো, এখান থেকে গিয়ে এখানে পৌঁছলো, এ আর বি এখান থেকে ফিরে এলো। তাহলে বলেছে পুরো যাত্রায় গড় গতিবেগ কত। যখনই স্টুডেন্টস কোনো অঙ্কতে দেখবে যে কেউ এখানে গেল এবং গিয়ে আবার সেই সেম জায়গায় ফিরে আসলো, আর তার প্রশ্নে গড় চেয়েছে, সাথে সাথে তোমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে সেটা হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। 2xy বাই এক্স প্লাস ওয়াই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। সেখানে এক্স হচ্ছে প্রথমটা, ওয়াই হচ্ছে দ্বিতীয়টা। তো প্রথমে কত আছে 63, দ্বিতীয় কত আছে তোমাদের 42, এবং নিচে কত হবে 63 যোগ 42। মাঝখানে যোগ থাকলে দুই দিক থেকেই কাটতে হয়, গুণ থাকলে একদিক থেকেই কাটলেই চলে, এটা আমি তোমাদের আগেও নিয়ম শিখিয়েছিলাম। 7 দিয়ে কাটলে 7 নং 63, এটাকে 7 দিয়ে কাটলে 9, 7 দিয়ে কাটলে 6 7 42, আবার 3 দিয়ে কাটবে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণ 6। তাহলে আমার নিচে কত পড়ে থাকলো, আমার এখানে পড়ে থাকলো আমার 2 গুণ 3 গুণ 42, আর নিচে পড়ে থাকলো 3 আর 2 5। নিচে কখনো স্টুডেন্টস 5 রাখবে না, নিচে সবসময় 10 করে দেবে বা 100 করে দেবে, অঙ্কটা তাড়াতাড়ি হবে। তো নিচে 2 দিয়ে গুণ করলাম, উপরেও একটা 2 দিয়ে গুণ করে নিলাম। এবার সিম্পলি আমরা এটাকে গুণ করে নেব, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 যদি হয় 12 দিয়ে 42কে গুণ করলে 12 দুগুণ 24, 4 12 48, 50, নিচে আসলো 10, অর্থাৎ 50.4 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ এখানকার সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি, 50.4 হবে এখানকার আমার সঠিক উত্তর। ঠিক আছে, তো
তো সিম্পলি একটা স্টুডেন্টস অঙ্ক, একদম ইজি অঙ্ক, বাট এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সে তোমরা কেবি কনস্টেবল বলো বা ডব্লিউবি কনস্টেবল বলো, পরীক্ষা এটা আসবেই আসবে। এটা প্রত্যেক বছর আছে, এবারও তোমরা এই অঙ্কটা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে এক নজরে দেখে নাও। পরবর্তী অঙ্কটা বলেছে একটি ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের বয়স যথাক্রমে 17 বছর এবং 20 বছর। তাদের পরিবর্তে নতুন দুই খেলোয়াড়কে নিয়ে দলের 11 জনের গড় বয়স 2 মাস কমানো হলো। তাহলে নতুন খেলোয়াড়ের গড় বয়স কত হবে? ঠিক আছে, একদম বেসিক একটা অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কটা করার ক্ষেত্রে কিছু তোমাদের শর্টকাটস তোমাদের প্রয়োজন পড়বে। সেই শর্টকাটটা তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু অঙ্কটা তোমরা ইজিলি করে নিতে পারবে। আচ্ছা, আমি প্রথমে যদি বলি যে 11 জনের যদি 2 মাস করে কমানো হয়, তাহলে টোটাল কত মাস কমবে? টোটাল তোমাদের 22 মাস কমবে। তো এটাকে যদি আমি ইয়ে করে নিই বা বছর করে নিই, তাহলে বছর করে নিলে সিম্পলি আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? সেটাকে 12 দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে ছোট করে নিলে কত হবে? 2 দিয়ে কাটলে কত হবে? 11, আর নিচে হবে 6। তাহলে টোটাল 11 জনের কত বছর কমলো? 11/6 বছর কমলো। যদি প্রত্যেকে 2 মাস করে কমে, তাহলে টোটাল 11 জনের 11/6 আমাদের কমে গেল। এবার এখানে টোটাল বয়স কত আছে? একজনের আছে 17 বছর, একজনের আছে 20 বছর। 17 আর 20 কত হচ্ছে আমার? টোটাল 37 বছর। এই 37 বছর থেকে তো এই বয়সটাও কমবে কি না? আমার তো নতুন খেলোয়াড়দের গড় বয়স চেয়েছে, নতুন যে দুজন খেলোয়াড় আছে তাদের গড় বয়স চেয়েছে। এদের থেকে কত কমবে? এদের থেকে কমবে আমার 11/6 আমার বয়স কমবে। ঠিক আছে, 11/6 বছর আমার কমবে। কত নম্বর প্রশ্ন স্টুডেন্টস? আমাদের এটা 22 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 11/6 বছর আমার সেখানে কমবে। এইবার আমার এখানে যদি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে? 6 7টা, ছোট করেই করিয়েছি বুঝতে পারো তোমরা। 6 7টা 42, 3 6 18 22, সরি 6 7টা 42, 3 18 22। হ্যাঁ ঠিক আছে, -11 নিচে আসলো 6, তার মানে কত হবে এখানে? 211, নিচে আসলো 6। এটা হলো নতুন যে ক্যান্ডিডেট গুলো আসলো, নতুন যে দুজন আসলো, তাদের গড় বয়স কত, তাদের মোট বয়স কত হবে? তোমার হচ্ছে 211/6। এবার আমার এদের গড় বয়স চেয়েছে। গড় বয়স এটা কত? মোট বয়স দুজনের, মোট বয়স দুজনের যদি আমাদের এটা হয়ে থাকে, তাহলে গড় বয়স করতে গেলে কি করতে হবে? আমাকে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার কত হচ্ছে? 211/12। তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও। 11 12কে 12, তোমার হচ্ছে 9 1, 7 12 84, 8 12 84, হ্যাঁ 7 12 84। তার মানে আমার এখানে হলো 6 7, মানে 17 পূর্ণ 7 12। ঠিক আছে, 17 পূর্ণ 7 12 বছর। তো আমার 17 বছর তো হচ্ছেই, 7 12 বছর যেটা আছে এটাকে মাস করলে কি করব? 12 দিয়ে ভাগ করব, গুণ করবো, 12 12 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 7 মাস। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? 17 বছর 7 মাস হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি ঠিকই আছে দেওয়া। হ্যাঁ ঠিক আছে, তোমার হলো 17 বছর 7 মাস হবে রাইট অ্যান্সার। আমরা কি করলাম? যে দুটো যে টোটাল বয়সটা ছিল, সে টোটাল বয়সটা এই দুজন থেকে কমিয়ে দিলাম। কেন কমাবে বলছে, কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে যতজন আছে সেটার গড় বয়স বের করতে গেলে তত দিয়ে ভাগ করব, করলে এই অঙ্কটা আমার বেরিয়ে যাবে। একদম নিমেষে অঙ্ক। পরবর্তী ম্যাথটা কি রয়েছে দেখে নাও। বলেছে এখানে 8 জন পুরুষের মধ্যে 2 জন পুরুষের বয়স যথাক্রমে 21 বছর এবং 23 বছর। তাদের জায়গায় 2 জন নতুন পুরুষ নেওয়া হলো এবং বয়সের গড় 2 বছর আবার বেড়েও গেল। 2 নতুন পুরুষের গড় বয়স কত? দেখো, 8 জন পুরুষের ক্ষেত্রে যদি গড় বয়স 2 করে বাড়ে, তাহলে মোট বয়স কত বাড়বে স্টুডেন্টস? 16 বছর, তাই না? এবং 16 বছর কেন বাড়লো? এই দুটো স্টুডেন্টস আসার জন্য বাড়লো। তাহলে আগের যে দুজন ছিল তাদের মোট বয়স কত ছিল? তোমার হচ্ছে 4 4 44 বছর, টোটাল ছিল 44 বছর দুজনের মোট বয়স। আর এখন সেটা বেড়ে, যে নতুন দুজন আসলো তারা বেড়ে কত করে দিল? 44 50 60 60। মানে নতুন যে দুজন আসলো তারা মোট বয়স কত করে দিল? 60 বছর। মানে নতুন দুজনের মোট বয়স 60। তাহলে গড় বয়স যদি বলে তাহলে কত হবে? দুজনের গড় বয়স কত হবে? 2 দিয়ে ভাগ করবো, কত হবে আমার? 30। তার মানে আমার রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি। তাই নতুন যারা দুজন আসলো তাদের যদি গড় বয়স বলে তাহলে আমার কত হবে? 30 বছর। সিম্পলি একদম দুটোকে যোগ করলাম, মোট যত বাড়লো সেটাকে করে নিয়ে মোটটাকে আমরা গড় করে নিলে অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। দেখো, বলেছে কি একটি ক্লাসে 16 জন ছেলের গড় ওজন তোমার কত বলেছে?
50.25 কেজি এবং বাকি 8 জনের গড় ওজন, এটা পয়েন্ট হবে 45.15 কেজি। ক্লাসের সব ছেলের গড় ওজন কত? এটা করে অঙ্কটা করতে হবে, তা আমাদের কোনো উপায় নেই। তাহলে 16 জনের গড় বয়স যদি 50.25 হয়, তাহলে মোট বয়স কত সেটা আমরা বের করব। মোট কত হচ্ছে 16 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে আমার যেটা বেরোবে সেটা। আমি স্টুডেন্টস কাটাকাটিটা একদম লাস্টে করব, হ্যাঁ, কাটাকাটি আগে করবে না। বাকি 8 জনের গড় বয়স কত? 45.15। তাহলে মোট বয়স কত? এই দুটোকে গুণ করলেই বেরিয়ে যাবে, হলো। আর আমরা একটা নিয়ম কি জানি, যদি আমাদের গড় বয়স বের করতে হয়, তাহলে মোট বয়স ভাগ যতজন স্টুডেন্ট ছিল সেটাকে করলেই বেরিয়ে যাবে। তাহলে মোট বয়স এদের কত হচ্ছে? 16 গুণন 50.25 যোগ 8 গুণন 45.15। আগে কাটাকাটি করবে না স্টুডেন্ট, সময় বেশি লাগবে। তাহলে কতগুলো ছেলে আছে? 16 আর 8-এ কতজন হচ্ছে? 24 জন। 24 জন ছেলে আছে। আমি কি বলেছিলাম, মাঝখানে যদি গুণ থাকে, যোগ থাকে, তাহলে দুদিক থেকে কাটবে, যোগ বা বিয়োগ হলে, আর গুণ থাকলে একদিক থেকে কাটলেই চলবে। আমি এটাকে 8 দিয়ে কাটি, 3 8 24, 8 দিয়ে কাটলে 8 দিয়ে কাটলে 1, 8 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত আবার 2। আচ্ছা, 3 দিয়ে কাটে কিনা একবার দেখে নিই একবার। ঠিক আছে, 3 দিয়ে কাটে কিনা একবার দেখে নিন। 3 16 48, 22 15, 3 15, হ্যাঁ কাটবো। 3 দিয়ে কাটে এটা, 3 দিয়ে কত হচ্ছে? 3 16 48, 2 22, 3 7 21, 3 5 15, আর 3 দিয়ে 3 15 45, 0 3 5 15। এই হচ্ছে আমার লাস্ট ফাইনালে বেরিয়ে গেল। তাহলে আমার এখানে এবার কত হবে? তাহলে হচ্ছে 7 দুগুণ 10, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 1 15, হাতে থাকে 1, 16 দুগুণ 32, 1 33, যোগ কত হচ্ছে? 15.5। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ফাইনালি কত বলেছে? 15, এখানে কত হচ্ছে? 8, এখানে কত হলো? 4.55, অর্থাৎ 48.55 কিগ্রা হবে এটা রাইট অ্যান্সার। স্টুডেন্টস দেখো, আমি করার ক্ষেত্রে খালি একটা সিম্পল জিনিস অনুধাবন করলাম, কাটাকাটি দেখো একবারে করলাম। যতক্ষণ না এই ধরনের কাটাকাটিগুলো তোমরা একেবারে করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টুডেন্টস তোমরা সময় কমাতে পারবে না। সময় কনজিউম করার একটাই উপায় হচ্ছে তোমরা কাটাকাটিটাকে তাড়াতাড়ি করো, যাতে করে সময়টা তোমার অনেকটা বেঁচে যায়। তাহলে দেখবে এমনি অঙ্কগুলো তোমাদের অনেকটাই ইজি এবং তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। গণিতে 28 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নাম্বার ছিল 50। গণিতে যতজন ছিল 28 জন ছিল, 28 জনের গড় 50 হলে মোট হবে 50 গুণ 28। 8 জন শিক্ষার্থী স্কুল ছেড়ে গেছে, চলে গেল, এ কারণে বাকি শিক্ষার্থীর গড় বেড়েছে 5। মানে বাকি কজন আছে? 20 জন। এবার 20 জনের গড় কত হবে? 55। ঠিক আছে, তাহলে স্কুল ছেড়ে যাওয়া ছাত্রদের গড় নাম্বার কত? স্কুল ছেড়ে গেছে কত না? 8 জন। সেই 8 জনের মোট নাম্বার বেরোলেই গড় নাম্বার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, সবার আগে আমরা এই যে এতজনের মোট নাম্বার থেকে, এই এতজনের মোট নাম্বার থেকে বাদ দিলেই সেটা আমাদের বাকি যে 8 জন আছে সেই 8 জনের মোট নাম্বার বেরিয়ে যাবে। এটা 28 জনের মোট নাম্বার, এটা 20 জনের মোট নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত হচ্ছে? 0 140 1400, আর এখানে কত? 0 5 গুণ 10, 5 10 1 11, 1100। তাহলে আমার 8 জনের কত হচ্ছে? 0 0 3 300। তাহলে 8 জনের যদি মোট নাম্বার 300 হয়, তাহলে গড় নাম্বার কত হবে? 8 দিয়ে ভাগ করো, 2 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 150, আর এখানে 2, তাহলে 75 এর নিচে 2 মানে কত হবে স্টুডেন্টস? এটা ভাগ করলে 37.5, কারণ 37 গুণ 74 আর 0.5 এর ডবল 1, তাহলে কত হচ্ছে? অপশন বি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ 75.5 হলো আমার এখানকার সঠিক উত্তর। একদমই ইজি অঙ্ক স্টুডেন্টস, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমরা পাবে, এটা হচ্ছে একদম 100% শিওর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি আছে? 26 নাম্বার দেখে নাও। বলেছে যদি 5 জনের মধ্যে একজন যার ওজন 60 কেজি একজন নতুন ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে তাদের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। নতুন ব্যক্তির ওজন কত? 1 সেকেন্ডের অঙ্ক। আগে কত ছিল? তাদের গড় ওজন ছিল 60, অর্থাৎ 60 ছিল তাদের গড় ওজন। এখনো 5 জনই আছে, খালি একজন গেছে আরেকজন এসছে। এর ফলে কি চেঞ্জ হয়েছে? টোটাল 5 জনই আছে এখন, কিন্তু ওজন বেড়ে গেছে প্রত্যেকের 1 করে। তাহলে 1 করে যদি বাড়ে, মোট কত বাড়বে? 5 বাড়বে।
5টা কেন বাড়লো? নতুন লোকটা আসবার ফলে। তার মানে সিম্পলি নতুন লোকটার বয়স কত হবে? 65 বছর। না আগে 60 ছিল, এখন প্রত্যেকের 1 করে বাড়লে 5 বাড়বে, কেন নাকি নতুন লোকটা, নতুন লোক কত? আগে 60 ছিল, 5 65 বছর। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি 65 কেজি হবে আমার একটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। বিবাহের সময় একজন মহিলা এবং তার স্বামীর গড় বয়স ছিল 23 বছর। ঠিক আছে, 5 বছর পরে তার একটি 1 বছরের বাচ্চা হয়, এখন পুরো পরিবারের গড় বয়স কত? সিম্পল একটা অঙ্ক। বিবাহের সময় তার এবং তার স্বামীর গড় বয়স কত ছিল? 23। ঠিক আছে, যদি বিবাহের সময় দুজনের বয়স 23 হয়, তাহলে মোট বয়স কত হবে? দুজন মিলে 46, স্বামী স্ত্রী মিলে মোট বয়স 46। এবার 5 বছর পর গল্প হয়েছে কি, 5 বছর পর গল্প হচ্ছে কি, 5 বছর পর স্বামীরও বয়স 5 বছর বাড়বে, স্ত্রীরও বয়স 5 বছর বাড়বে, মানে টোটাল 10 বছর এদের বাড়বে। কত হলো? 56 বছর। প্লাস একটা ছেলেও হয়েছে, সেই ছেলেটা 1 বছরের একটা বাচ্চাকেও ধরা হয়েছে, তাহলে আরো 1 বছর বাড়লো, তাহলে 5 বছর পর তো এর 1 বছরই থাকবে, তার টোটাল কত হলো? 57 বছর। এখন পরিবারে আর কতজন আছে? এখন তো পরিবারে আর দুজন থাকছে না, এখন পরিবারে যাচ্ছে 3 জন, মানে বাচ্চাটাকে আমি কাউন্ট করবো। ঠিক আছে, 3 জন যদি হয়, তাহলে আমরা গড় বয়স করতে গেলে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 3 19 57। তাহলে সিম্পলি কত হচ্ছে রাইট আনসার? অপশন এ 19 বছর হলো আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো এবং আজকে লাস্ট কোশ্চেন কি আছে দেখে নাও। 20 জন ছেলেদের একটি গ্রুপে গড় ওজন হচ্ছে 89.4 কেজি ধরা হয়েছে। পরে দেখা গেল 87 কেজি ওজনের ছেলের ওজনের পরিবর্তে একটি 78 কেজি হিসাব ধরা হয়েছে। পরে দেখা গেল 87 কেজি ওজনের ছেলের ওজনের পরিবর্তে এটিকে ভুল করে কত কমিয়ে দিয়েছে? 9 কেজি। ভুল করে 9 কেজি কমিয়ে দিয়েছে, তাহলে বলছে সঠিক গড় কত হবে? ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ভুল করে যদি 9 কেজি কমিয়ে দেয়, ঠিক আছে, ভুল করে যদি 9 কেজি আমার কমিয়ে দেয়, তাহলে কি হবে? আরো 9 কেজি মোটের উপরে বাড়বে, আরো 9 কেজি মোটের উপরে বাড়বে। 20 জনের গড়, 20 জনের গড় কত বাড়বে? 20/9। মোট ওজন 9 কেজি হলো, তাই না? 9 কেজি বাড়বে, কেন আগে 87 অ্যাকচুয়ালি হতো, কিন্তু 78 ধরে ফেলেছি, আর টোটাল 9 কেজি বাড়বে। তাহলে 20 জনেরই গড় প্রত্যেকের 9 করে বাড়বে। তাহলে আগের কথা ছিল আমার 89.4, আর এখন আবার গড় আর একটু কত বাড়বে? 9/20, এর সাথে আরো প্লাস হবে, হয়ে আমার যেটা হবে সেটাই হলো আমার সঠিক উত্তর। তাহলে এখানে একটু লসও করে নিতে হবে, দেখতে পাচ্ছি, তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, এখানে কত হলো? 20, তাহলে কত হবে? 18 যোগ 894, মানে আমার এখানে কত হচ্ছে? 8 4 12, 9 1 10 1 11, 8 আর 1 9, নিচে আসলো 20। 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 2 8, কোথাও স্টুডেন্টস কি ভুল হলো এখানে আমার অঙ্কটা একবার? 9 2 18, ওফো শিট, ছোট্ট একটা স্টুডেন্ট মিস্টেক করে ফেললাম এখানে। এক সেকেন্ড, আমি তো এটা ভুল করে ফেললাম, লস, সরি, আমি এখানে করে দিচ্ছি, একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এই দুটোর লসও কত হচ্ছে আমার? 20, মানে 20 করতে এখানে 9 নামবে, আমার তো ডবল হবে এটা, আর আমি ডবল করে দিয়েছিলাম ওইটা, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে? 4 2 8, ঠিক আছে, 9 2 4 2 8, 9 2 18, 8 2 16 1 17, কত হচ্ছে? 1788। আর 1788 আর 9 হলো আমার 1797। ঠিক আছে, 9 8 17/20। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার? 9 8 17, 8 1 9, 1798/20। ওকে, তাহলে আমার হচ্ছে এখানে একটু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য বেকার ইয়েটা হয়ে গেল, বড় হয়ে গেল, নাহলে একদম ছোট অঙ্ক ছিল স্টুডেন্ট, তাহলে একটু গন্ডগোল হয়ে গেছিল আমার, নো প্রবলেম। ওকে, তাহলে আমার এখানে কত হচ্ছে? 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 2 16 160, এখানে কত নামলো? 9,
আর এখানে কত নামবে 1, এখানে হলো 197, তাহলে কত দূর যাবে এবার আমার 8 যাবে, তাই না? 9 যাবে, 9 দিয়ে করলে কত হচ্ছে 9 দুগুণ 18, 180, মানে 89 পয়েন্ট, খুব ক্লোজ কল আছে। আচ্ছা তাহলে 89, আচ্ছা 89, আর এখানে আছে এটাকে করে নিচ্ছি এই জায়গাতে, এবার করে নিচ্ছি। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 7, আর এখানে হচ্ছে 1, 70, মানে পয়েন্ট যদি বসাই 8 দুগুণ 16 হবে না, 160, নিচে গেল 0.5, মানে 89.85, অপশন ডি হলো এখানকার রাইট অ্যান্সার। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল, মিস্টেকের জন্য ফট করে একটু অঙ্কটা ঘুরিয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। তো ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা দেখতে পেলাম যে কতটা সহজে অঙ্কগুলো করা যায়। তোমরাও কিন্তু ঠিক ততটাই সহজে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করবে স্টুডেন্টস। কখনো কোনো আচ্ছা কখনো কোনো অঙ্ককে না বড় করবে না, বড় করলেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ যত তাড়াতাড়ি তুমি অঙ্ক করতে পারবে তত তাড়াতাড়ি তুমি চাকরির সম্ভাবনা তোমার কিন্তু বাড়বে। অঙ্ক বড় করে কিন্তু সবাই করতে পারে, মাথায় রাখবে চাকরি সেই পায় যে অঙ্ক তাড়াতাড়ি করতে পারে, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা ছিল এতটাই। সন্ধ্যেবেলা আবার ক্লাস রয়েছে, জাকির স্যারের ক্লাস রয়েছে, সকালেও জাকির স্যারের ক্লাস হয়ে গেল, তো ক্লাসগুলো কন্টিনিউ করো। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কস কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।